দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ, ভারতীয় আগ্রাসন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না রাজপথ, ভারতের আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ, ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ। এই মাটি নিয়ে যদি কেউ চিনি গেলে তারপরে আমরা হিন্দু খ্রিস্টান ভক্তরা আমাদের প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে আমরা মাঠে নামব, প্রয়োজনে আমরা জীবন দিব, তারপরে আমাদের ইঞ্চি মাটি কাউকে দখল করার সুযোগ দিব। দেশের জন্য অনেক কিছু কথা বলবেন, আমরা সবাই মিলিত হয়ে আজ হিন্দু বুদ্ধ খ্রিস্টান আমার এই দেশের সবচেয়ে বেশি যারা আমাদেরকে আদর করে নিজের বুকে রেখে আমাদের সাথে পূজা পার্বণ থেকে শুরু করে যে মুসলমান ভাইয়েরা সব সময় আমাদের সাথে একসাথে, কোন সময় আমি কোন সময় মনে করি না যে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে বুদ্ধ, কে খ্রিস্টান, আমরা জানি সবাই বাংলাদেশের একই মায়ের সন্তান। এই পুত্র পুত্রাদি হবে দাদার আমল থেকে, তারও দাদার আমল থেকে আমরা এই বাংলাদেশে বসবাস করে আসতেছি। আমরা কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, সেটা হচ্ছে যার যার বাড়িতে যার যার ধর্ম উপাসনালয়ে আমরা আমাদের অনুষ্ঠান পালন করে থাকি। তাছাড়া হাটে ঘাটে বাজারে অফিসে বিদ্যালয়ে যে কোনো জায়গায় গেলে আমাদের মধ্যে এখানে কখনোই কোন বৈষম্যের শিকার হয়ে নাই। আমরা প্রত্যেকে আমাদের যার যার সুবিধা মতো কাজ আদায় করে নিতে পেরেছি, সেটা যদি নৈতিক এবং যৌক্তিক অবস্থানে হয়ে থাকে। We know that the whole world knows that we became independent twice. Once from the British and the oppressor landlord of India in 1947 and again in 1971 from the oppressors of Pakistan. So there is no doubt that we are an independent nation. No nation has the authority to interfere in our internal matters, but it's a matter of so that one of our neighboring countries, our major neighbor country, India, is continuously interfering our internal matters. তোমরা তোমাদের দেশ নিয়ে পড়ে থাকো, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে তোমরা চোখ চুমবে না, চোখ রাঙাবে না। এটা বাংলাদেশ। তোমাদের যে ফেরিওয়ালারা আছে, সাংবাদিক নামের ফেরিওয়ালারা ফেরি করতেছে, যেন আমাদের সাংবাদিকতা, আমাদের দেশের সাংবাদিকতা কোনো অপপ্রচার করে না। তোমরা তাদের নিয়ে তোমাদের প্রয়োজন ছিল যে 70 বছর যার মাধ্যমে তোমরা তোমাদের আগ্রাসন চালিয়ে, তাকে তো আমরা তোমাদের বিদেশে দিয়ে দিয়েছি, তাকে নিয়ে ভালো থাকো, তাকেই ভালোবাসো, আমাদের বিষয়ে তোমরা রাগ করবে না। আমরা গোলাম হয়ে থাকবো না, আমরা স্বাধীন দেশ, সার্বভৌমত্ব আমাদের এই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকবো। আমরা কারো গোলামিতে মাথা নত করবো না। বাংলাদেশের মুসলমানরা খারাপ আচরণ করছে না। আমাদের এই বাংলাদেশের মুসলমানরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে আন্দোলন করে স্বৈরাচারীকে পালিয়েছে। আমাদের একেবারে নিকট প্রতিবেশী হচ্ছে ভারত। আমরা ভৌগোলিক দিক থেকে ছোট হতে পারি, কিন্তু ভারতকে বুঝতে হবে এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখানে বৃহৎ
মুসলমান সকলে মিলে আমরা কিভাবে সম্প্রীতি বজায় রেখে চলছি, নিরপেক্ষ দৃষ্টিতে সেই খোঁজ নিয়ে সেই শিক্ষা নিয়ে আপনার দেশের মানুষকে সেইভাবে বসবাস করার সুযোগ দিন। এটা হচ্ছে ভারতের প্রতি আমাদের আহ্বান। প্রত্যেকটাই ভিত্তিহীন বারবার এই সকল বারবার নিয়ে যাতে জনসাধারণ বিশ্বাস না করেন, তারা যদি এগুলোতে বিভ্রান্ত হন তাহলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই। ভারতীয় মিডিয়াগুলোর কথা প্রচারের পর বাংলাদেশের জনগণ অত্যন্ত শান্তিপ্রিয় হয়েছেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘ উচ্চনীতি আমাদের ইতিহাস রয়েছে। আমরা সেই ইতিহাসকে স্মরণ রেখে এখনো উঠতে পারে ভারতের জনগণ আগে নেই। আমি অন্যতম ভারতীয় মিডিয়াগুলোকে আমরা দায়িত্বশীল হওয়ার জন্য অথচ সাংবাদিকতা দিয়ে জাতি গঠনের কোনো ভূমিকা রাখা যায় না। আজকে আমাদের ছাত্র সমাজ যে বিজয় অর্জন করেছে তার আজকে 122 দিন চলছে। 122 দিনে বাংলাদেশ তার যে স্বাধীনতার যে প্রকৃত স্বাদ ছিল, মানুষের প্রকৃত অধিকার ফিরে দেওয়া, সে বাংলাদেশ সেদিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার যে নায়করা আছে আমাদের ছাত্র সমাজ, এদেরকে নিয়ে আমরা আগামী স্বপ্ন দেখছি। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতার স্থান হবে না। প্রত্যেক ধর্মের লোকেরা এখানে অধিকতর শান্তিপূর্ণ বসবাস করছেন এবং করছেন, ভবিষ্যতে করবেন। আমরা পুরো পৃথিবীর কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাবো ইনশাআল্লাহ। একটি দেশের হাই কমিশনারে হামলা করা হয়, আপনারা আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন। আমি বলতে চাই, যদি আপনারা এই বাংলাদেশকে আপনাদের রাজ্য মনে করেন তাহলে ভুল করবেন। কেননা এই বাঙালি বেড়ে যাচ্ছে 71 এই পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীন করেছে। আবারও যদি তুমি 1 ইঞ্চি মাটি দিয়ে বাংলাদেশের দিকে চোখ লাগাও তাহলে সেই চোখ উঠতে গেলে জাতি বাঙালি। ভারতীয়